जो अल्लाह रात को दिन से बदलता है, दिन को रात से बदलता है, वही अल्लाह दुनिया में जितने हालात इंसानों पर और मखलूकात पर जितने हालात आ रहे हैं, ये हालात उसी के लाने से आ रहे हैं। वही हालात को बदलने वाला है। अच्छे हालात भी वही लाता है और इंसानों के हालात को वही बिगाड़ता है। और किसी मखलूक के हाथ में कुछ नहीं है, सब कुछ एक अल्लाह ही की जात है। তো বলতেছেন যে ভাই, ওই আল্লাহ রাত্রকে দিনের দ্বারা পরিবর্তন করেন, দিনকে রাত্র দ্বারা পরিবর্তন করেন, রাত্র আনেন, দিনে আনেন ভাবে ওই আল্লাহ মানুষের মধ্যে যত অবস্থা আসতেছে, যত হালাত আসতেছে, ভালো হালাত আসতেছে, মন্দ হালাত আসতেছে, বলতেছেন যে এই হালাতগুলি কোনো মানুষ আনতে পারে না, একমাত্র আল্লাহ জাল্লা শানুহু তিনিই মানুষের জন্য ভালো অবস্থাও আনেন, মানুষের জন্য খারাপ অবস্থাও আনেন। দুনিয়ার মধ্যে যত অবস্থা আসতেছে ভালো মন্দ, এই সব অবস্থা আল্লাহ জাল্লা শানুহুর হুকুমেই আসতেছে, আল্লাহই আনতেছেন। सब कुछ एक अल्लाह ही की जात है। বলতেছেন যে সব কিছু একমাত্র আল্লাহর জাতের থেকেই হইতেছে। बाकी तमाम मखलूकात मोहताज है, इनके हाथ में कुछ नहीं है। বাকি সমস্ত মখলুক মুখাপেক্ষী মোহতাজ, তাদের হাতে কোনো জিনিস নাই। इन मखलूकात में एक मखलूक इंसान है, अल्लाह ही ने इसको पैदा किया है। বলতেছেন যে এই মখলুকগুলির মধ্যে হইতে একটা মখলুক সৃষ্টি মানুষ, মানুষকেও আল্লাহই সৃষ্টি করতেন। और इन तमाम इंसानों को, चाहे बादशाह हो, वजीर हो, मालदार हो, गरीब हो, काला हो या गोरा हो, जो भी हो, मर्द हो या औरतें हो, इन सब को अल्लाह ने अपनी कुदरत से पैदा किया है। और इनको, इन सब का पैदा होने का जो मादा एक ही है, पानी का नापाक कतरा है। और अल्लाह ने सबको माँ के रहम में अपनी कुदरत से बनाया है। और अल्लाह ने सबको माँ के रहम से पैदाइश और विलादत के रास्ते से दुनिया में वजूद बख्शा है। তো বলতেছেন যে ভাই, এই মানুষের মধ্যে ছোট বড়, এই মানুষের মধ্যে পুরুষ মহিলা, বলতেছেন যে সাদা কালো যত রঙের মানুষ আছে, যত ধরনের মানুষ আছে, এই সমস্ত মানুষকে আল্লাহ কুদরতের দ্বারা সৃষ্টি করতেন, একই নিয়মে সৃষ্টি করতেন। বলতেছেন যে একটা নাপাক ফোঁটা পানির দ্বারা সৃষ্টি করতেন, মায়ের পেটের মধ্যে আল্লাহ কুদরতের দ্বারা সৃষ্টি করতেন, এবং একই নিয়মে এই মানুষকে আল্লাহ দুনিয়ার মধ্যে ওজুদে আনতেন, মানুষকে দুনিয়ার মধ্যে বলতেছেন যে পাঠাইতেছেন। दुनिया में पैदा होने के बाद इंसान की परवरिश का निजाम भी अल्लाह ने एक ही रखा है। चाहे गरीब हो, मालदार हो, खाना कुछ भी खाए, मेरे दोस्तों रूखी सूखी रोटी खाए, और मेरे दोस्तों मालदार अच्छे से अच्छे खाने खाए, लेकिन खाना खाने के बाद, पेट में जाने के बाद अल्लाह ही अपनी कुदरत से इन इंसानों की परवरिश करता है। और इंसानों की जो जरूरत है, ताकत और कुव्वत, जितनी जो चीजें जरूरत है, अल्लाह अपनी कुदरत से इन्हें अता फरमाता है। ये बात नहीं है कि रूखी सूखी खुराक रोटी खाने वाले के लिए कमजोरी आ जाती है और अच्छे खाने वालों के लिए कुव्वत हासिल होती है। नहीं नहीं, रूखी सूखी रोटी पेट में जाने के बाद अल्लाह अपनी कुदरत से इस गरीब को अपनी कुदरत से ताकत देता है, और जितनी उसे जिंदगी की जरूरतें हैं, खुदा अपनी कुदरत से पूरी करता है। তো বলতেছেন যে ভাই, এই মানুষের জন্য যত জরুরত আছে, সব জরুরতগুলি আল্লাহ কুদরতের দ্বারা সৃষ্টি করেন, কুদরতের দ্বারা ব্যবস্থা করেন। বলতেছেন যে মানুষের খাওয়া দাওয়ার যে জরুরত, এই জরুরত একই নিয়মে মানুষের জন্য যত জিনিস দরকারি, বলতেছেন যে এই সব একই নিয়মে আল্লাহ জাল্লা শানুহু মানুষের জন্য ব্যবস্থা করেন। বলতেছেন যে মানুষ যে ভালো খানা খাইতেছে, যে সাধারণ খানা খাইতেছে, যে শুকনা রুটি খাইতেছে, যে একবারই সাধারণ খানা খাইতেছে, যে ভালো খানা খাইতেছে, উত্তম খানা খাইতেছে, বলতেছেন যে এই সব খানা মানুষের পেটে যায়, সেখানে আল্লাহ জাল্লা শানুহু কুদরতের দ্বারা তার যত জরুরত আছে সব জরুরতগুলির ব্যবস্থা করেন। তার জন্য শক্তি দরকার, শক্তির ব্যবস্থা করেন। বলতেছেন যে তার জন্য যা কিছুর দরকার আল্লাহ কুদরতের দ্বারা সবকিছুরই ব্যবস্থা করেন। এরকম না যে সাধারণ খানা খাইছে, এই সাধারণ খানার দ্বারা তার কোন শক্তি কম হবে, আর যে ভালো খানা খাইছে, উত্তম খানা খাইছে, তার শক্তি বেশি হবে, এরকম না। বরং আল্লাহ জাল্লা শানুহু সাধারণ যে খানা খাইলো, শুকনা রুটি যে খাইলো, তার জন্যই শক্তি, তার জন্য শক্তির ব্যবস্থা করেন। তার শরীরের মধ্যেও শক্তি আছে,
বলতেছেন যে এবং যে উত্তম খানা খাইও তার শরীরেও শক্তি আছে। বলতেছেন আজম শানু একই নিয়মে মানুষের সব জরুরত পুরা করতেছে।